একটা সময় ছিল যখন বিটিভির নাটকগুলোই ছিল আমাদের বিনোদনের প্রধান উৎস। সংসপ্তক, আজ রবিবার, কোথাও কেউ নেই কিংবা অয়ময়ের মতো নাটকগুলো আজও মানুষের মনে দাগ কেটে আছে, কারণ এসব নাটকের গল্প ছিল আমাদের জীবনের প্রতিচ্ছবি, আর নাটকগুলো ছিল আমাদের খুব চেনা ও আপন। মাঝখানে টিভি নাটকের একচ্ছত্র দাপট ছিল প্রেম ও কমেডি গল্পের। হাতে গোনা কয়েকজন শিল্পী দিয়েই তৈরি হতো এসব নাটক। এতে করে অনেক সিনিয়র শিল্পী কর্মহীন হয়ে পড়েছিলেন। নির্মাতারা তখন বলতেন পারিবারিক গল্পের চাহিদা কমে গেছে, তাই তারা দর্শকের চাহিদা মতো রোমান্টিক নাটক বানাচ্ছেন। কিন্তু সেই পরিস্থিতি আবার বদলাচ্ছে। নাটকে আবার ফিরে আসছে পরিবারের কদর। ধারাবাহিক তো বটেই, একক নাটকেও মা বাবা, চাচা চাচি, এমনকি দাদা দাদি পর্যন্ত নানা চরিত্রে অভিনয় করছেন, আর দর্শকও এসব নাটক পছন্দ করছেন। ইউটিউবে নাটকগুলোর ভিউ দেখলে তা স্পষ্ট বোঝা যায়। এই পরিবর্তনের অন্যতম কারিগর নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ। তার প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা থেকে একের পর এক পরিবার কেন্দ্রিক গল্পের নাটক নির্মিত হচ্ছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। KM সোহাগ রানার পরিচালনায় দেনা পাওনা এর মতো ধারাবাহিক নিয়মিত প্রচারিত হচ্ছে। এর আগে রাজ নিজেও ফ্যামিলি ক্রাইসিস এর মতো জনপ্রিয় ধারাবাহিক নির্মাণ করেছেন। রাজ পরিচালিত তোমাদের গল্পে নাটকটি এই বদলের স্রোতে বড় হাওয়া দিয়েছে। এবছরের রোজার ঈদে মুক্তি পাওয়া এই নাটকে 5 প্রজন্মের একাধিক শিল্পীকে দেখা গেছে। 1.5 ঘন্টার এই নাটকটির ভিউ বর্তমানে 2.80 লাখের বেশি। এক বছরে জনপ্রিয়তা পাওয়া অনন্য পারিবারিক গল্পের নাটকের মধ্যে আছে মামার বাড়ি 5 কোটি ভিউ, আত্মীয় 1.70 কোটি ভিউ, একান্নবর্তী 1.60 কোটি ভিউ এবং উত্তরাধিকারী 96 লাখ ভিউ। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আজ দুপুরে প্রকাশিত হলো পরিবার কেন্দ্রিক আরও একটি নতুন নাটক সহযাত্রী, যেখানে বিভিন্ন প্রজন্মের অনেক শিল্পী কাজ করছেন, যেমন ফারহান আহমেদ জোবান, নাজনীন নিহাব, ডাক্তার এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার, মনিরা মিঠু ও শিল্পী সরকার অপু। এই নাটকের গল্প এক দম্পতিকে কেন্দ্র করে, যার সঙ্গে জড়িয়ে আছে পুরো পরিবারের নানা প্রসঙ্গ। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।